এই হচ্ছে প্রপার্টিটা সরকারি। মাটন কষাটা আসছে এখন। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে এখন আইসক্রিম পার্টি। সরকারি লজ। আর এই রূপনারায়ণ ওই পাট। এই দেখুন এখানে জাহাজ তৈরি হচ্ছে। এখানে গাদিয়ারা এসেছি এখন গঙ্গা আশ্রম। লালমাটির রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছে। এই দেখো চিকেন চাউমিন, মিক্স চাউমিন, এটা এগ ফ্রাইড রাইস। আর আমরা চলে এসেছি এখন রূপমঞ্জরি, সেই গভর্নমেন্ট প্রপার্টিতে। এখানে লাঞ্চ করতে চলে এসেছি। অর্ডারও দেওয়া নেই, দেখি কি পাই। খাবারটা পাওয়ার পর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখানে খাওয়ার অর্ডার করে দিলাম, আগে থাকতে অর্ডার করতে হয়, অর্ডারটা করে দিলাম। আমরা আপাতত নিয়েছি মাটন থালি বলে এখানে কোনো সিস্টেম নেই। মাটন ভাত আর ডাল, মুগ ডাল, আলু ভাজা এইসবই নিয়েছি। এই হচ্ছে প্রপার্টিটা, সরকারি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা। এখানের রুম ট্যারিফ হচ্ছে 2600 করে, একটু বেশি। আমি আসার সময় বলছিলাম, তাই জন্য একটু ঘাসের বেশ একটা সুন্দর লন করা আছে। আর এই যে রূপনারায়ণ নদীটাই বাঁধের ওপারে, সামনে বসার জায়গা করা আছে। না, প্রপার্টিটা কিছু এখন বেশ মেনটেন করেছে। কিছুদিন আগে পর্যন্ত কিছু ভিডিওতে দেখছিলাম একটু পাতা পোতা একটু নোংরা অগোছালো হয়েছিল। তবে এখন আসলে থাকে খুব কম, সবাই একদিন এ করে ডে আউটিং করে চলে যায়, এখানে খাওয়া দাওয়া করে চলে যায়। অনেকেই করে। টোটোওয়ালা ওখান থেকে ডেকে আমাকে বলছে চলো ঘুরিয়ে নিয়ে আসে। এখনও খাওয়া হয়নি, ঘুরিয়ে নিয়ে আস কেন। সে যাকে যেটা বলছিলাম, তাই জন্য এখানে সবাই খেতেই আসে আমাদের মতোই। আমরাও যেমন খেতে এলাম, রাত্রেও আসবো। রাত্রেরটা বলে দিয়ে যাব, আগের থেকে অর্ডার দিয়ে যেতে হবে। ঠিক আছে, এটাই দেখাবার। এই হচ্ছে প্রপার্টিটা। দোলনাঠন জায়গা প্রচুর বড়। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি ভাত, এই যে ডাল, মুগ ডাল, আলু ভাজা, মাটন কারি আর মাটন কষা। মাটন কষাটা আসছে এখন। খাবারটা খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন খেতে, টেস্টটা কেমন। মাটনটা কেমন করেছে? ভালো। চালটাও তো বেশ ভালো, না? ডালটাও খুব ভালো, টেস্টি করেছে। কেমন লাগলো? খুব ভালো। দিদি কেমন লেগেছে? মাংসটা কেমন লেগেছে? খুব ভালো। ডালটাও খুব সুন্দর খেতে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে এখন আইসক্রিম পার্টি। কেমন লাগছে দিদি আইসক্রিমটা? খুব ভালো। এই সবগুলো ভালো লাগে না তোমার? এই নদীর পাড়ে বসে এখন মরে গেছে। এখন আর ছবি তোলা এদিক থেকে ওখানে আমি যাবো। এই রয়্যাল দাঁড়িয়ে, আর এদিকে আমার গাড়ি। এই হচ্ছে সরকারি লজ। আর এই রূপনারায়ণ, ওই পাটটা হচ্ছে নূরপুর, আর ওই পাটটা হচ্ছে গেঁওখালি।
ওটা 24 পরগনা, ওটা হচ্ছে মেদিনীপুর, আর এটা হাওড়া এই গাদিয়ারা। এই হচ্ছে এন্ট্রান্স সব সরকারি গেস্ট হাউসের। এই আমরা দুপুরবেলা খেয়ে উঠে নদীর পাড়ে একটু আড্ডা মারছি। এই জায়গাটা আড্ডা মারতে কখন সময় পেরিয়ে যাবে কেউ বুঝতে পারবেন না, সুন্দর বেশ। একটা দিন একটা বিকেল এখানে আড্ডা মেরেই পুরো কাটিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আমি পরিবেশটা দেখাচ্ছি, একেবারেই শান্ত নিরিবিলি, কোনো ঝুট ঝামেলা নেই। একটা দিন ঘুরে যাবেন, আশা করি ভালোই লাগবে। এই নদীর পাড় ধরে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, এই দেখুন এখানে জাহাজ তৈরি হচ্ছে। এখানে গাদিয়ারায় অনেক জায়গায় জাহাজ তৈরি শুরু হয়েছে, জাহাজ ফ্যাক্টরি। এই যে এখানে একটা যেমন জাহাজ, পাশে একটা জাহাজ লাগানো, এরকম অনেক জাহাজের কাজ। বেশ ভালো লাগছে জায়গাটা এসে, বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। অনেক কটা জাহাজ তৈরি হয়েছে। এটা পূর্ণিমা হোটেল। এই যে আমরা চলে এসেছি এখন গঙ্গা আশ্রম। এই যে গঙ্গা আশ্রম, চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে মন্দিরটা। এখানে আবার জবা চারা পাওয়া যায়, দেখি কি কি জবা আছে এখানে। আসুন। কেন কি হচ্ছে মন্দির? গঙ্গা মায়ের মূর্তি আছে ভেতরে। এই সবাই মিলে গঙ্গা মন্দির থেকে বেরিয়ে এসে লাল মাটির রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছে। এক পাশে ধান ক্ষেত আর এক পাশে রূপনারায়ণ নদী। বেশ একদিন ছুটি কাটানোর জন্য বেশ সুন্দর জায়গাটা, এসে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। দাঁড়িয়েছি বন্ধুরা আর একটা দোকান, এখানে নদীর পাড়ে বাঁধের মধ্যেই সাইডে একটা দোকান। এখানে চা খেতে দাঁড়িয়ে পড়লাম, জায়গাটা খুব সুন্দর লাগলো বলে। আর এইখানে জাহাজটা তৈরি হচ্ছে। এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে, এই চায়ের দোকান, কাকা চা বানাচ্ছে। এই দেখো, এইগুলোই তোমার ব্লগকে ভাইরাল করবে, দেখবে এরপর বসে পড়তে পারি, কিচ্ছু হবে না। এই যে রড দুটো কাস্টম মেড, এই যে ও বানিয়েছে, এটা কত পড়েছে খরচা? এই রড দুটো হচ্ছে তোমার, এই রড দুটোর পাতিগুলো নিয়ে 1500, আর এটার অরিজিনাল যে রডগুলো ছিল ওগুলো বাদ পড়ে গেছে। ওইটা প্লেটটা এইটা নিয়ে 1400।
ক্লাসিকেও বানিয়ে নিয়েছে, কাস্টম মেড। এটা ক্লাসিক এই হান্টারের বানিয়ে নিয়েছে, গাড়ি দেখতে পাচ্ছেন। টোটাল কত খরচা বললো তোর? 29 300 মধ্যে 2900 তার মধ্যে একটা জিনিস আমার বেঁচে যাবে, ওটা টাকা পেয়ে যাবো কিছুটা। এইটা বানিয়েছে। ঠিক আছে, চাটা খেয়ে নি, তারপর কিছু দেখানোর হলে তারপর শ্যুট করবো। রাত্রিবেলা চলে এসেছি এই সরকারি লজে খেতে। আমরা রাত্রিবেলার মেনু করেছি চিকেন চাউমিন, মিক্স চাউমিন, এটা এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। হ্যাঁ, রাত্রির বেলাটা চাইনিজে ফিরে গেলাম। ঠিক আছে, এর খরচটা আমি পরে বলে দেবো। আপাতত রাত্রিবেলা এটাই খাচ্ছি এই সুন্দর পরিবেশে, এই ব্যালকনিটায় দূরে রূপনারায়ণ দেখা যাচ্ছে, আর তার সামনে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, তার সামনে বসে এই আমরা সবাই মিলে খাচ্ছি। এই কন্যা, বউ, এটা দীপান্বিতা, এই নীলাঙ্ক। ঠিক আছে, আগে পেট পুজো করে নিই, তারপর কথা বলবো। এই বন্ধুরা, কালকে রাত্রে আর কি ব্লগটা এন্ড করতে আর পারিনি। সারাদিন এইখানে থাকা আর ওই সরকারি লজে গিয়ে খেয়ে আসা, এইসব করতে করতে ওখানে গিয়ে যেতে গল্প করাই করতে করতে সময় পার হয়ে গেছে। রাত্রে এত টায়ার্ড ছিলাম, এসেই সবাই ঘুমিয়ে পড়েছি, তাই জন্য আর এন্ড করতে পারিনি। তাই ব্লগটা এখন এন্ড করছি। এই যে আমাদের সামনের হোটেলটা, এইরকম একটা ভিউ, বাগান, আর ওই পাশটায় মেন গেট, আর ওই দিকটায় রূপনারায়ণ নদীটা আছে, আর এইটা ওদের অফিস সামনের দিকটা এরকম ভিউ, আর বাইরেটা এরকম। এটা বহু পুরনো, এখানকার একটা বলছে 24 বছরের পুরনো হোটেলটা। খারাপ না, বেশ ভালোই, রুমটুমগুলো পরিষ্কার। পুরনো নতুন যেটা এসি রুমগুলো আছে সেগুলো ভালোই। আর এইখানে আমাদের গাড়িগুলো রাখতে পার্ক ছিল। গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্ট। এই সামনের বাগানটা বেশ বড়, অনেকটাই বড়। ওইদিকে বাচ্চাদের দোলনা টোলনাও আছে, দোলনা স্লিপ নেই, দোলনা আছে। হ্যাঁ, এটা আমার মেয়ে ঠিক বলবে। এই ফুলের বাগানটা আছে। এইরকম কিছুটা ভিউটা। একদিন আসলে বেশ ভালোই লাগবে গাদিয়ারাটা। আমি বারবার এই কথাটাই বলছিলাম, একদিনের ছুটিতে কেউ শুনছিলাম যে দুরাত্রিও থাকছে এখানে এসে। সেটা আপনাদের ছুটি ছাটার ওপর নির্ভর করছে, কিন্তু খারাপ লাগবে না, জায়গাটা নিরিবিলি একদম। এই যে হোটেলটা জায়গা অনেক রেখেছে এরা, বাড়ায়নি হোটেলটাকে। বেশ সুন্দর বাগান আছে, বসার জায়গা।
এখন কিছু বিএসএফরা আছে, ওনারা এখানেই রান্না বান্না করছে, 3 মাস ধরে আছে এই হোটেলটায়। এই যেখানে দোলনা, কম্পাউন্ডটা বিশাল বড়, আর এইটা হচ্ছে গেট, আর পাশেই হচ্ছে এই আপনাদের বাস স্ট্যান্ড গাদিয়ারা, একদম পাশেই, ঘুরে গিয়েই বাস স্ট্যান্ড। নদী, আমার বাচ্চাটা খুব মজা করে কালকে থেকেই খুব মজা করছে, দোলনাটা আছে। এইরকম ভিউ সামনে। এই হোটেলটা খুব একটা পজিশনের দিক থেকে খারাপ না, বেশ ভালোই, সামনেই নদী, জায়গাও এরিয়া কনজাস্টেড না, অনেক প্রচুর জায়গা খোলামেলা আছে, তাই ভালো, অসুবিধা কিছু নেই। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বারগুলো দিয়ে দেবো, ডিটেলসটা আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আর বাড়াচ্ছি না, আজকে আমরা একটু পরে এই নদী পার হয়ে গেঁওখালি যাব, গেঁওখালিটা একটু ঘুরবো, তারপর বাইক নিয়ে সোজা চলে যাব মহিষাদল রাজবাড়ি, আর মহিষাদল রাজবাড়ি থেকে দেখে ওই দিক দিয়ে নন্দকুমার হয়ে একেবারে কোলাঘাট থেকে উঠে সোজা বাড়ির পথে রওনা দেব। এই হচ্ছে আজকের প্ল্যান, দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, এই কালকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।